হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রান্না করব মজাদার পাঙ্গাস মাছ বোনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটি বাটিতে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি। তো এবার আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর আমি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, তারপরে 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপরে স্বাদ অনুযায়ী লবণটা এখানে আপনারা সবার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর 2 চা চামচ আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো যখন আমার সবগুলো মশলা দেওয়া হবে তো তখন আমি মশলাগুলোকে খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নেব। তো এখানে মশলাগুলোকে খুব ধৈর্য সহকারে মাখতে হবে যাতে খুব সুন্দর মতো প্রত্যেকটা মশলা একে অপরের সঙ্গে মিশে যায়। তো যখন আমার মশলাগুলো মাখা হবে তখন আমি ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে পাঙ্গাস মাছগুলোকে সুন্দর করে লেবু দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে গন্ধ না হয়। তো তারপর 10 মিনিট আমি রেখে দেবো। তো 10 মিনিট পর আমি মাছগুলোকে এই মশলাগুলো থেকে আলাদা করে নিচ্ছি। তো এবার আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি মশলাগুলো মানে পেঁয়াজ যেগুলো মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি সুন্দর মতো করে ভেজে নেব। তো এখানে আমি একটু পরপর নাড়া দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। তো দেখতে পাচ্ছি আমার পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো এবার আমি মাছগুলো এই পেঁয়াজগুলোর সঙ্গে 2-3 মিনিট আমি একটু রান্না করে নেব। এখানে আমি হালকাভাবে নাড়া দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এখানে ধৈর্য সহকারে 2-3 মিনিট মাছগুলোকে একটু কষিয়ে নেবো আর কি। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। তো এবার আমি একটু মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এবার একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি ফুল হিটে আমি মাছগুলোকে কড়াই দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো চামচ ব্যবহার করছি না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। সেজন্য আমি কড়াইগুলো ঝাঁকি দিয়ে একটু নিচে যাতে লেগে না যায় সেজন্য একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো ব্যাস তৈরি হলো মজাদার পাঙ্গাস মাছ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।